ভাইরে ভাই, আবারও নাকি বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে চান কাবরেরা, এবং উনি নাকি বাফুফের কাছে ওনার সিভিও জমা দিয়ে দিয়েছেন। মানে কি বলবো ভাই, বলার আর ভাষা খুঁজে পাচ্ছি না। যেখানে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল প্রেমী থেকে শুরু করে 18 কোটি মানুষের কথাই আমি বলি, সবাই চাই যত দ্রুত সম্ভব কাবরেরাকে আসলে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে যে কোচের দায়িত্ব সেখান থেকে ওনাকে অব্যাহতি দেওয়া হোক। এবং বাংলাদেশ অনূর্ধ্ব সাব চ্যাম্পিয়নশিপ হওয়ার পর কিন্তু ওনাকে সেই পথে কিন্তু অব্যাহতি অলরেডি দিয়ে দেওয়া হয়েছে, এবং ওনার একটা সুযোগ আছে। উনি যেহেতু একজন কোচ, উনি কিন্তু ইচ্ছে করলে আবার বাংলাদেশ যেহেতু নতুন কোচদেরকে খুঁজছেন, সবার সিবি জমা দিতে আহ্বান করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, তো সেখানে কিন্তু কাবরেরাও ইচ্ছে করলে তার সিবি জমা দিতে পারবে যেহেতু উনি কোচ। তো সেইখান থেকে এখন যেটা বলা হচ্ছে, কাবরেরা নাকি সত্যি সত্যি আবার ওনার সিবি বাংলাদেশের ফুটবল ফেডারেশনের কাছে জমা দিয়েছেন, উনি আবারও বাংলাদেশের কোচ হতে চান। চিন্তা করে দেখেন, যেই মানুষটার ব্যর্থতার কারণে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাই ওনাকে যত দ্রুত সম্ভব বাংলাদেশের কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হোক, এবং সেইটা দেখার পর বাফুফে অলরেডি তাকে অব্যাহতি দিয়ে দিয়েছে। এখন তার সিবি জমা দেওয়ার সুযোগ আছে, সেই জন্য উনি সিবি জমা দিয়ে দিছে। কতটা নির্লজ্জ, চিন্তা করে দেখেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে উনি কতটা মধু পাইছে কোচ হিসেবে, সেই জিনিসটা একবার চিন্তা করে দেখেন। যেই মানুষটাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, এবং সেটা হলো বাংলাদেশের জনগণের চাপে পড়ে, তারপরও উনি আবার বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ হতে চাইতেছেন। তো ভাই চিন্তা করে দেখেন, আমার কেন জানি মনে হচ্ছে সিন্ডিকেটের কারণে নিয়ে আবার কাবরেরাকে দায়িত্ব দেওয়া হয় 1 বছরের জন্য। কেন বললাম, আমার একটা জিনিস আসলে টেনশন লাগতেছে, আর কয়েকদিন পরে কিন্তু বাংলাদেশের গড়ের মাটিতে সাব চ্যাম্পিয়নশিপ শুরু হবে, যেখানে হামজা চৌধুরীরা খেলবে। এখন এত অল্প সময়ে আসলে নতুন কোনো কোচ নিয়োগ দেওয়া সম্ভব কিনা বা আনা সম্ভব কিনা সেটা আসলে আমার জানা নাই। এখন যদি বাফুফে মালটাল খায়া বা সিন্ডিকেটের কারণে যদি বলে আমাদেরকে যে ভাই, যেহেতু সাব চ্যাম্পিয়নশিপ আইসেই পড়ছে হাতে অল্প সময়, আর কাবরেরা তো এতদিন হামজা চৌধুরীদেরকে আসলে কোচিং করাইছে, তো অল্প একটা মাস বা 6 মাস বা 1 বছর উনি থাকুক, দেখি কি করে। এবং যদি ইনকেস কোনো কারণে আমরা সাব চ্যাম্পিয়নশিপ হয়ে যাই, ভালো খেলে, যেহেতু আমাদের দলে ভালো ভালো ফুটবলার আছে, তখন তো কাবরেরার আরও 3 বছর 5 বছরের জন্য চুক্তি নবায়ন করে ফেলবে। তো চিন্তা করে দেখেন, আমি কি বলবো ভাই, হাসবো না কাঁদবো। কাবরেরা কিভাবে ওনার আসলে উনি কি বলবো, ওনার কি লজ্জা শরম আসলে নাই? উনি কিভাবে বাফুফের কাছে ওনার সিবি জমা দিল আবারও বাংলাদেশের কোচ হওয়ার জন্য, সেটা আমার মাথায় আসতেছে না। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, বিশেষ করে ফুটবলকে যারা ভালোবাসেন, আপনাদের কাছে এই বিষয়টা কীরকম লাগতেছে যে উনি বাফুফের কাছে আসলে আবারও সিবি জমা দিলেন, ওনাকে আসলে প্রত্যাহার করার পরে উনি আবার কোচ হতে চাইতেছেন। এবং আমি যেটা বললাম যে আসলে মজা পায়া লাইছে, উনি মধু পায়া লাইছে, এবং একটা সিন্ডিকেট হইতে পারে সামনে, যেহেতু আসলে সাব চ্যাম্পিয়নশিপ। তো আমার যে সন্দেহটা বা ভয়টা, এটা কি সত্যি হইতে পারে? আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কাবরেরাকে কিছু বলতে চাইলে এই ভিডিওর মাধ্যমে বলে দিতে পারেন।